হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ কিভাবে করিতে হয়? হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। হরকত পড়ার সময় কি করা যাবে না? হরকত পড়ার সময় ধাক্কা দেওয়া যাবে না, লম্বা করা যাবে না, মাজুল করা যাবে না। তানবিন কাকে বলে? এই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণের সময় কি করিতে হয়? তানবিন উচ্চারণের সময় পরে হরফটাকে গুণা বা স্পষ্ট করিয়া পড়িতে হয়। তানবিনের মধ্যে কি লুকানো থাকে? তানবিনের মধ্যে নুন সাকিন লুকানো থাকে। কলকলার বিবরণ কলকলার বিবরণ পাঁচটি: কফ, ত, বা, জিম, দাল। এই পাঁচ হরফে জজম হইলে মাখরাজে ধাক্কা দিয়ে পড়িতে হয়। তাকে কলকলা বলে। যেমন আক, ইক, উক, আত, ইত, উত, আব, ইবে, উবে, আজ, ইজে, উজে, আদ, ইদে, উদে। মদ অর্থ কি? মদের হরকত কাকে বলে? এক জবর এক এর হরকত বলে। মদের হরফ কয়টি? মাদের হরফ তিনটি: আলিফ, ওয়াও, ইয়া। জবরের বাম পাশে কালি আলিফ, পেশের বাম পাশে জজমলা ওয়াও, জেরের বাম পাশে জজমলা ইয়া। মদের হরফ হইলে কি করিতে হয়? মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন নুরিয়া। দিনের হরফ কয়টি ও কি কি? ইনের হরফ দুইটি: আল, আও, ইয়া। জবরের বাম পাশে জজমলা ওয়াও, জবরের বাম পাশে জজমলা ইয়া। ইনের হরফ দিনের হরফ কিরূপ হয়? ইনের হরফ নরম হয়। ডান দিকের হরকত তাড়াতাড়ি পড়িতে হয়। মধ্যে লিন কাকে বলে? ইনের হরফের বামের হরফে অক্ষ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। তাকে মধ্যে লিন বলে। যেমন শাফাতাইন, নাজদাইন। ওয়াজিব গুন্নার বিবরণ ওয়াজিব গুন্নাহ বিবরণ: হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয়। তাকে ওয়াজিব গুন্নাহ বলে। যেমন লাম্মা, ইন্না। নুন সাকিন ও তানবিন কয় প্রকার? নুন সাকিন ও তানবিন চার প্রকার: ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। ইকলাব অর্থ কি? ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া। ইকলাবের হরফ একটি বা। নুন সাকিনের বামে বা থাকিলে উক্ত নুন সাকিন অথবা তানবিনকে ছোট্ট একটি মিম দ্বারা বদলাইয়া গুন্নার সহিত পড়িতে হয়। যেমন আমাদাম বাঈদা, মা
ঈদগামে বাগুন্নার হরফ কয়টি? ঈদগামে বাগুন্নার হরফ ৬০টি। ইয়া মুমিনুন কদরে ইয়া মালুনা নুন সাকিন অথবা তানবিনের বামে ঈদগামে বাগুন্নার ৪ হরফের কোন হরফ থাকিলে উক্ত নুন সাকিন অথবা তানবিনকে গুন্নার সহিত মিলিয়ে পড়িতে হয়। তাকে ঈদগামে বিলাগুন্নার হরফ কয়টি? ঈদগামে বিলাগুন্নার হরফ ২টি। লাম রা একত্রে লাম নুন সাকিন অথবা তানবিনের বামে ঈদগামে বিলাগুন্নার ২ হরফের কোন হরফ থাকিলে উক্ত নুন সাকিন অথবা তানবিনকে গুন্না সারা মিলিয়ে পড়িতে হয়। যেমন বিল্লাদুন্নু। ইজহার অর্থ কি? ইজাহার অর্থ গুন্না সারা স্পষ্ট করে পড়া। ইজাহারের হরফ ৬টি। হামজা, হা, আইন, হা, ওয়াইন, খ। নুন সাকিনের বামে ঈদগামে ৬ হরফের কোন হরফ থাকিলে উক্ত নুন সাকিন অথবা তানবিনকে গুন্না সারা স্পষ্ট করে পড়িতে হয়। যেমন কুল্লুন আমানা মান আমানা। ইকফা অর্থ কি? ইকফা অর্থ নাকের ভিতর লুকিয়ে পড়া। ইকফার হরফ ৯টি। তা, সা, জিম, দাল, দাল, রা, সিন, শিন, সাদ, দাদ, ত, ওয়া, বা, কফ, কাফ। নুন সাকিনের বামে হরফের কোন হরফ থাকিলে উক্ত নুন সাকিন অথবা তানবিনকে নাকের ভিতর লুকিয়ে গুন্নার সহিত পড়িতে হয়। যেমন দাক্কান, দাক্কা, ফানসব। মিম সাকিন কয় প্রকার? মিম সাকিন ৩ প্রকার। ঈদগাম, ইজাহার। ইদগাম ঈদগাম মিম সাকিনের বামে মিম থাকিলে তাকে মিম সাকিনের বলে। যেমন মুরসালুনা।